অস্ট্রেলিয়া সরকার 1,32,000 ওয়ার্ক পারমিট ভিসা প্রদানের ঘোষণা দিয়েছেন। বাংলাদেশিদের জন্য রয়েছে বিশাল সুযোগ। অস্ট্রেলিয়া সরকার 2024-25 অর্থ বছরে প্রায় 1,32,000 ওয়ার্ক ভিসা, স্কিল, রিজিওনাল, এগ্রিকালচারাল ভিসা সহ প্রদানের ঘোষণা দিয়েছে। এটি অস্ট্রেলিয়ান হোম অ্যাফেয়ার্স ও সেন্টার ফর মাইগ্রেশন ডেভেলপমেন্ট এর রিপোর্ট দ্বারা নিশ্চিত। তবে আপনারা খেয়াল রাখতে হবে যে এই ভিসাগুলো বিভিন্ন ক্যাটাগরির ভিসায় সমষ্টিবদ্ধ। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, এই সবগুলো ভিসা যে বাংলাদেশিদের জন্য তা নয়, তারা যে কোনো দেশ থেকেই আপনার ওয়ার্ক ভিসায় লোক নিয়ে যেতে পারবে। অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের জন্য বিশাল সুযোগ। অস্ট্রেলিয়ার ওয়ার্ক ভিসাগুলো সকল দেশের জন্য উন্মুক্ত, তবে বাংলাদেশিদের জন্য রয়েছে কিছু শর্ত। 1 নম্বরে স্কিল অ্যাসেসমেন্ট। সংশ্লিষ্ট পেশার জন্য অস্ট্রেলিয়ান স্কিল অ্যাসেসমেন্ট যেমন ভেটাসেস, টিআরএ, এসিএস পাস করতে হবে। 2 নম্বরে হচ্ছে ইংরেজি ভাষা দক্ষতা। IELTS স্কোর ন্যূনতম 6.0 বা PTE 50 স্কোর প্রয়োজন। 3 নম্বরে হচ্ছে পেশার তালিকা। MLTSSL মানে হচ্ছে মিডিয়াম অ্যান্ড লং টার্ম স্ট্র্যাটেজিক স্কিল লিস্ট, বা STSOL তার মানে হচ্ছে শর্ট টার্ম স্কিলড অকুপেশন লিস্ট। এগুলোর যে কোনো একটি পেশা থাকতে হবে। 4 নম্বরে হচ্ছে স্পন্সরশিপ। কিছু ভিসার জন্য অস্ট্রেলিয়ান নিয়োগকর্তার স্পন্সরশিপ প্রয়োজন হবে, যেমন TSS ভিসা। যেই 4টি শর্ত বলেছি এগুলো বাংলাদেশিদের জন্য প্রযোজ্য। এবার আলোচনা করব ভিসার প্রধান ক্যাটাগরি নিয়ে। 1 নম্বর হচ্ছে স্কিল ইন্ডিপেন্ডেন্ট ভিসা, সাবক্লাস 189। এটা পয়েন্ট ভিত্তিক নেয়, স্পন্সরশিপ লাগে না। 2 নম্বরে হচ্ছে স্কিল নমিনেটেড ভিসা, সাবক্লাস 190। রাজ্য সরকার দ্বারা নমিনেশন প্রয়োজন। 3 নম্বরে হচ্ছে রিজিওনাল ভিসা, সাবক্লাস 491। গ্রামীণ বা রিজিওনাল অঞ্চলে কাজ করার সুযোগ। 4 নম্বরে হচ্ছে টেম্পোরারি স্কিল শর্টেজ, TSS ভিসা, সাবক্লাস 482। অস্ট্রেলিয়ান দ্বারা স্পন্সর্ড। অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ কিছু পেশা রয়েছে, যেগুলোর মধ্যে রয়েছে স্বাস্থ্য সেক্টর, যেমন নার্স, ডাক্তার, ফার্মাসিস্ট। তারপরে IT সেক্টরে রয়েছে সফটওয়্যার ডেভেলপার, সাইবার সিকিউরিটি এক্সপার্ট ইত্যাদি। তাছাড়া ইঞ্জিনিয়ারিং সেক্টরে রয়েছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল। তাছাড়া বিভিন্ন ট্রেডস এর পেশা রয়েছে, যেমন ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, কনস্ট্রাকশন ওয়ার্কার ইত্যাদি। এবার আমি আলোচনা করব অস্ট্রেলিয়ান ভিসার জন্য যে কয়েকটি ধাপ রয়েছে সেগুলো। 1 নম্বরে আপনাকে স্কিল অ্যাসেসমেন্ট করতে হবে নিজের পেশার জন্য। 2 নম্বরে হচ্ছে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট, EOI জমা দিতে হবে স্কিল সিলেক্টের জন্য। 3 নম্বর হচ্ছে ইনভাইটেশন। আপনাকে যদি ইনভাইট করা হয় তাহলে ভিসার জন্য আবেদন করুন। 4 নম্বর হচ্ছে স্বাস্থ্য ও চরিত্র পরীক্ষা। স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে মেডিকেল, আর চরিত্র পরীক্ষা হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, যেগুলো প্রয়োজন পড়বে। এই স্টেপগুলো শেষ হলে আপনার ভিসা হতে কেমন সময় লাগবে? এই বিষয়গুলো আপনার কমপ্লিট হতে, মানে আপনি যদি অস্ট্রেলিয়া যেতে চান, এই ভিসাগুলো আপনার সম্পন্ন হতে 6 মাস থেকে 2 বছর পর্যন্ত লাগতে পারে ভিসার ক্যাটাগরি অনুযায়ী। খরচ লাগবে 4,000 থেকে 8,000 অস্ট্রেলিয়ান ডলার। এই খরচটি হতে পারে আপনার ভিসা ফি, IELTS অ্যাসেসমেন্ট এইগুলোর উপর। আপনাদেরকে অস্ট্রেলিয়ার ভিসা সম্পর্কে বা যারা অস্ট্রেলিয়া যেতে আগ্রহী তাদেরকে কিছু বিষয়ে সতর্ক করতে চাই। আপনাকে অবশ্যই ফ্রড এজেন্ট এড়িয়ে চলতে হবে, যার জন্য আপনাকে অবশ্যই অস্ট্রেলিয়ান ভিসা সম্পর্কে ধারণা রাখতে হবে। আর এই ধারণা রাখার জন্য আপনারা অস্ট্রেলিয়ান ওয়েবসাইট homeaffairs.gov.au এই ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। তো আপনারা অনেকে মনে করেন যে ভাই তাহলে সঠিক এজেন্সি কোথায় পাবো, ভালো এজেন্সি কোথায় পাবো? আসলে সেটা আমি বলতে পারবো না, কিন্তু ভালো এজেন্সি চাইলেই খুঁজে পাওয়া সম্ভব। অনেকেই অস্ট্রেলিয়া গিয়েছেন এজেন্সির মাধ্যমে। যদি আপনারা সঠিক তথ্য খুঁজে বের করতে পারেন সে কিভাবে গিয়েছে, কার মাধ্যমে গিয়েছে, কোন এজেন্সির মাধ্যমে গিয়েছে, তাহলে আপনারাও অবশ্যই খুঁজে পাবেন। মাঝে মাঝে স্কিল লিস্ট আপডেট হয়, যার জন্য আপনাকে নিয়মিত স্কিল লিস্ট চেক করতে হবে। অস্ট্রেলিয়ার 1,32,000 ওয়ার্ক ভিসা বাংলাদেশিদের জন্য উন্মুক্ত, তবে প্রতিযোগিতা কিন্তু অনেক। স্কিল, ইংরেজি ও ডকুমেন্টেশন থাকলে সফল হওয়া সম্ভব। বাংলাদেশের একমাত্র অস্ট্রেলিয়ান ভিসা সেন্টার হচ্ছে BFS গ্লোবাল ঢাকা, যেখান থেকে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন অনলাইনে। তো সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আমি এখানে যে অস্ট্রেলিয়ার আপডেট ভিসার খবরটি আপনাদের সামনে উপস্থাপন করেছি, এমনকি গুছিয়ে বলার চেষ্টা করেছি। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, এমনকি আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
তো আজ এতটুকুই, আল্লাহ হাফেজ।